হ্যালো বন্ধুরা। আচ্ছা, শেয়ার বাজারের সবথেকে কঠিন কাজ কি বলুন তো? একটা ভালো স্টককে খুঁজে পাওয়া, তারে ভালো এন্ট্রি নেওয়া, ভালো একটা প্রফিট বানানো, কোনটা? সবচেয়ে কঠিন কাজ হলো যে একটা শেয়ার থেকে কখন বেরিয়ে আসবো। মানে হোয়াট ইজ দ্য রাইট টাইম টু এক্সিট। এক্সিট প্ল্যানটা হচ্ছে সবথেকে কঠিন কাজ। এবার সেটা দুদিক দিয়েই হতে পারে। মানে ধরুন, কোনো স্টকটা বাড়ছে, কোনো স্টকটা আমি নেওয়ার পরে বাড়ছে, 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 বাড়ছে। কত দূর অবধি সেই স্টকটাকে আমি রেখে দেবো? কতক্ষণ আমি প্রফিটটাকে বাড়তে দেবো? এটা একটা কঠিন কাজ হয়ে যায়। আর বিশেষ করে তো যখন ফান্ডামেন্টালি কোনো স্টককে অ্যানালাইজ করি, মানে কোম্পানির ব্যালেন্স শিট চেক করে, কোম্পানির প্রফিট, লস, সেলস এই সমস্ত কিছু ফিউচার গ্রোথ প্রসপেক্ট কি, কি আছে, এই সমস্ত বিষয়গুলোকে দেখার পরে যখন আমরা একটা স্টককে নিই, লং টার্মে মানে ৪ বছর, ৫ বছর, ৭ বছরের জন্য যখন কোনো একটা স্টককে আমরা পারচেজ করছি, তাহলে সেই স্টকটায় আমাদের টার্গেট কি হবে? কারণ টেকনিক্যালে তো তবু আমরা চার্ট দেখে, প্যাটার্ন দেখে আমরা একটা টার্গেট ঠিক করতে পারি। কিন্তু ফান্ডামেন্টালকে ভিত্তি করে যখন আমরা কোনো স্টককে নিচ্ছি, তখন সেই স্টকটার মধ্যে আমরা কি টার্গেট রাখবো? কত দূর পর্যন্ত সেই স্টকটাকে আমি সহ্য করব? কোথায় গিয়ে আমি এটা বেচবো? এর উল্টোটাও হতে পারে। ধরুন আমরা ফান্ডামেন্টালের ওপর ভিত্তি করে একটা স্টককে নিয়েছি। এবার সেই স্টকটাতে আমরা স্টপ লস কোথায় রাখবো? মানে স্টকটা আমি নেওয়ার পরে পড়তে শুরু করলো, লস হচ্ছে, নামছে, শেয়ারের দাম পড়ছে, কত দূর পর্যন্ত হোল্ড করব? কারণ টেকনিক্যাল দেখে তো নিয়ে নি, তবু টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে অনেকে স্টপ লস হিসাবে 50 ইএমএ কে ইউজ করে, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড, অনেকে অনেক রকম ইউজ করে। কিন্তু যদি ফান্ডামেন্টালের বেসিসে আমরা কোনো স্টককে নিই, তখন তার স্টপ লস সেট করা বা টার্গেট সেট করা বা ট্রেলিং স্টপ লসও যদি ঠিক করতে যাই, মানে ধরুন স্টকটা বাড়ছে, আমিও আমার স্টপ লসটাকে বাড়াতে বাড়াতে নিয়ে যাচ্ছি, টার্গেটটাকে বাড়াতে বাড়াতে নিয়ে যাচ্ছি। তো এই সমস্যাটার সমাধান করার জন্য আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফান্ডামেন্টালিও যদি আমরা কোনো স্টককে নিই, তো আমরা কিভাবে তার স্টপ লস, কিভাবে তার টার্গেট, কিভাবে তার ট্রেলিং স্টপ লস একটা স্ট্রিক্ট ওয়েতে মেনটেন করতে পারি। দেখুন, আমি সবসময়তেই আমার ভিডিওতে বারে বারে বলেছি আপনাদের, আপনারা জানেন যে একটা স্ট্র্যাটেজি অবশ্যই থাকা দরকার। সেটা ফান্ডামেন্টালি হোক বা সেটা টেকনিক্যালি হোক। কারণ আপনি একটা স্টককে কিনে তো নিয়েছেন। এবার সেই স্টকটায় আপনার প্রফিট হচ্ছে কি লস হচ্ছে আমি জানি না। কিন্তু আপনারও তো মনে মাঝে মাঝে আসতে পারে যে স্টকটা আমি কিনে তো নিয়েছি, বেচবো কখন? কতদিন পরে বেচবো? কত বছর পরে বেচবো? কারণ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা স্টকটাকে কিনে তো নিই, কেনার পর ভাবি যে এটা বেচবো কবে? আমি কিনে তো নিয়েছি, ভালো লাগলো কিনে নিয়েছি, কিন্তু এটাকে আমি বেচবো কবে? তাহলে চলুন আপনাদেরকে একটা খুব সিম্পল স্ট্র্যাটেজি দেখাই, যেটার মাধ্যমে আপনি টার্গেট, স্টপ লস এইগুলোকে সেট করতে পারবেন একটা স্ট্রিক্ট ওয়েতে। যাতে বারবার ঘেঁটে ঘেঁটে না দেখতে হয় যে এটা কি মুভিং অ্যাভারেজ লাগাবো, কি এটা বলিঞ্জার ব্যান্ড লাগাবো, না অন্য কোনো ইন্ডিকেটর ইউজ করব। মাত্র একটা ইন্ডিকেটরের মাধ্যমে যে আপনি কিভাবে এই সমস্ত বিষয়গুলোকে একসাথে মেনটেন করতে পারবেন। আর বারবার স্ট্র্যাটেজি পাল্টাতে হবে না। আপনার স্ট্র্যাটেজিটা যদি ভালো লাগে, আপনারা আপনাদের ট্রেডিংয়ে বা আপনাদের ইনভেস্টিংয়ে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ১ বছর ইউজ করে দেখতে পারেন। যদি মনে হয় যে হ্যাঁ প্রফিটেবল লাগছে, যদি মনে হয় যে হ্যাঁ এটা লং টার্মে ইউজ করা যাবে, তাহলে সেটা স্টিক করবেন। আর যদি মনে হয় না যে এটাতে আমাদের লস হয়ে যাচ্ছে বা আমার এটা ঠিকঠাক লাগছে না, তখন ছেড়ে দেবেন। তাহলে চলুন স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা একটা ফান্ডামেন্টালি অথবা টেকনিক্যালি চোজেন স্টককে লং টার্মে, লম্বা টার্মে, আমি আবার বলে দিচ্ছি এই স্ট্র্যাটেজিটা কিন্তু শর্ট টার্মের জন্য নয়। মানে ধরুন ১ সপ্তাহ, ২ সপ্তাহ সুইং ট্রেডের জন্য নয়। যদি আপনি একটা পজিশনাল ট্রেড নেন, মানে ধরুন ৬ মাস, ৭ মাস, ৮ মাস, ১ বছরের জন্য একটা ট্রেড নিয়েছেন, অথবা লং টার্মে মানে ৪ বছর, ৫ বছর, ৭ বছরের জন্য কোনো স্টককে ফান্ডামেন্টালি চেক করে যখন একটা স্টককে আপনি কিনেছেন, তখন কিভাবে একটা আপনি এক্সিট প্ল্যান সাজাবেন, তার জন্যই এই স্ট্র্যাটেজিটা। দয়া করে শর্ট টার্মে সুইং ট্রেডে ইউজ করবেন না। তাহলে দেখুন স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে। তো বন্ধুরা দেখুন, আমি একটা এইচডিএফসি ব্যাংকের চার্টে চলে এসেছি। তো আমি একটা র্যান্ডম স্টক নিয়েছি, আপনারা আপনাদের মতো যে কোনো স্টকে আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি একটা র্যান্ডম স্টক নিয়েছি এইচডিএফসি ব্যাংক। তো এইচডিএফসি ব্যাংকে যদি কেউ আপনারা
ফান্ডামেন্টালিও আপনারা এন্ট্রি করে থাকেন বা আপনারা টেকনিক্যাল দেখে যে কোনো আপনাদের স্ট্র্যাটেজি হতে পারে, সেই স্ট্র্যাটেজির আন্ডারে আপনি হয়তো একটা এন্ট্রি নিয়েছেন, বাট এক্সিট প্ল্যানটা কি হবে, মানে এখান থেকে বেরোবো কখন? তো আমরা যদি এখানে মুভিং অ্যাভারেজকে ইউজ করি, দেখুন মুভিং অ্যাভারেজের সাহায্যে অনেকে এন্ট্রি এক্সিট করে, যে আমরা একটা 50 মুভিং অ্যাভারেজকে বা 200 মুভিং অ্যাভারেজকে ডেলিতে অনেকে ইউজ করে। তো দেখুন এটা 200 ডেলি মুভিং অ্যাভারেজ আছে, এই 200 ডেলি মুভিং অ্যাভারেজকে একবার ক্রস করছে, একবার উপরে উঠছে, আবার ক্রস করছে, একবার উপরে উঠছে। তার ফলে এই ধরনের যে ইন্ডিকেটরগুলো আছে, এই ইন্ডিকেটরগুলোর মাধ্যমে ঠিকঠাক মানে আমাদের ডিসিশন নিতে প্রবলেম হয়। তো আমি আপনাদেরকে একটা ইন্ডিকেটর বলবো, যে ইন্ডিকেটরটা ইউজ করলে আপনাদের খুব সুবিধা হবে। ইন্ডিকেটরটার নাম হলো সুপার ট্রেন্ড। তো আমি যদি এখানে সুপার ট্রেন্ড লাগিয়ে নিই, দেখুন উইকলি চার্টে আমি এইচডিএফসি ব্যাংকে একটা সুপার ট্রেন্ড নিয়েছি। এবার যদি কেউ আপনারা পজিশনাল ট্রেড নেন, মানে 3 মাস 4 মাস 6 মাসের জন্য আপনি কোনো স্টকে যে কোনো আপনি ইন্ডিকেটর দেখে বা আপনি চার্ট ফলো করে যদি এতে এন্ট্রি করেন, তাহলে সবসময় খেয়াল রাখবেন যে সুপার ট্রেন্ডটা যেন গ্রিন থাকে, বা সবসময় যেন সবে রেড থেকে এই সবে গ্রিনে হয়েছে। দেখুন এইখানে রেড যে ট্রেন্ডটা আছে, লাইনটা রেড লাইন মানে হচ্ছে এখানে সেল পজিশন, আর যখন আমাদের বাই ইন্ডিকেট করছে যখন আমরা গ্রিনে, এই চার্টটা গ্রিনের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। তো দেখুন এইখান থেকে একটা এন্ট্রি এসছিল এইচডিএফসি ব্যাংকে, এই লেভেলটা ছিল 1710 টাকা। দেখুন বড় করে দেখাই, তো 1710 টাকার লেভেলে আমাদেরকে এন্ট্রি দিয়েছে উইকলি চার্টে, ঠিক আছে। কবে দিয়েছে? 21শে অক্টোবর 2024। আবার গিয়ে আমাদেরকে এক্সিট দিয়েছে 19শে ডিসেম্বর 2024 1797 লেভেলে, ঠিক আছে। মানে এখানে স্টপ লস হিট হয়ে গেছে। দেখুন এই যে লাল দাগটা, মানে এই যে মেরুন কালারের যে দাগটা আছে, এইগুলো হচ্ছে আমাদের মানে রেজিস্ট্যান্স লেভেল সুপার ট্রেন্ড হিসাবে, সুপার ট্রেন্ড ইন্ডিকেটরের হিসাবে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এর উপরে গিয়ে যদি ক্লোজ দেয় তাহলে আমাদের হচ্ছে এগুলো এন্ট্রি পয়েন্ট। আমি এটা সবগুলো দেখছি উইকলি চার্টে। তো উইকলি চার্টে দেখানোর পর আমি মান্থলিতে দেখাবো। উইকলি চার্টের মাধ্যমে আমরা একটা পজিশনাল ট্রেন্ড নিতে পারি সুপার ট্রেন্ডকে ভরসা করে। তো দেখুন এখানে চলে এসেছে গ্রিনের মধ্যে ঢুকেছে যখন ক্যান্ডেলটা, তার মানে আমাদেরকে এন্ট্রি দিয়েছে। এই লেভেলটা ছিল 1162 টাকা, এইচডিএফসি ব্যাংকে দিয়েছিল 5 অক্টোবর 2020-তে। তো তারপরে আবার এখানে দিয়েছে 1548 লেভেলে আমাদেরকে একটা স্টপ লস খাইয়ে দিয়েছে, যে এখান অবধি আমার টার্গেট ছিল, এখান অবধি, এখানে এসে সুপার ট্রেন্ড রেড হয়ে গেছে। তো এইভাবে আমরা যদি এটাকে মান্থলি ক্যান্ডেলে করি, দেখুন মান্থলি ক্যান্ডেল মানে হলো এক একটা ক্যান্ডেল এক একটা মাস, তার মানে যতক্ষণ একটা ক্যান্ডেল চলছে একটা মাসকে রিপ্রেজেন্ট করছে। তো এই ধরনের ট্রেডগুলো মানে মান্থলি চার্টে সুপার ট্রেন্ড যখন আমরা লাগাবো, তার মানে আমরা 5 বছর 6 বছরের বড় লম্বা লম্বা পিরিয়ডকে আমরা এখানে ট্র্যাক করার চেষ্টা করব, ঠিক আছে। দেখুন সুপার ট্রেন্ডে আমাদেরকে এইচডিএফসি ব্যাংকে এন্ট্রি দিয়েছিল 2009 সালে 1 অক্টোবর। 2009 সালের 1 অক্টোবর আমাদেরকে সুপার ট্রেন্ড এন্ট্রি দিয়েছে। এন্ট্রি কিরমভাবে হয়, এই রেড থেকে যখন এটা গ্রিন হয়ে যাচ্ছে সেটা আমাদেরকে এন্ট্রি পয়েন্ট ভাবতে হবে। এবার এই টাইমের এই পিরিয়ডের মধ্যে আপনারা কেউ ফান্ডামেন্টালিও ইউজ করে এটাতে এন্ট্রি করতে পারেন, মানে ফান্ডামেন্টালি স্টকটা ভালো সেটা দেখে হয়তো এন্ট্রি করেছেন, এবার খুঁজছেন যে এর এক্সিট কোথায় হবে, সেটাও হতে পারে। অথবা অন্য যে কোনো স্ট্র্যাটেজিতে আপনারা টেকনিক্যালি একটা লম্বা একটা ট্রেড নেওয়ার জন্য সেটা এন্ট্রি করেছেন, তখন ভাবছেন আমি এটাকে কতক্ষণ হোল্ড করব, এর আমার এক্সিট কোথায় হবে। আমি কেন সুপার ট্রেন্ডকে রেকমেন্ড করছি তার কারণ হচ্ছে, দেখুন আমরা যখন মুভিং অ্যাভারেজ লাগাই, চার্ট যখন নিচের দিকে মুখ হয়ে যায়, তখন মুভিং অ্যাভারেজের মুখটাও নিচের দিকে নেমে যায়। কিন্তু সুপার ট্রেন্ডের একটা মানে খুব ভালো স্পেশালিটি হলো, এ যখন একবার এন্ট্রি দিল তখন সেম লেভেলে ও থাকবে সুপার ট্রেন্ডটা। আবার স্টকটা যখন উঠবে ও ট্রেল করবে, তাকে উঠবে। স্টক যদি নামেও ওর মুখ আর নামবে না, ও ওখানেই স্টিল রয়ে গেল, একটা লেভেলে স্টেবল হয়ে গেল। মানে স্টক যদি সাইড ওয়েজ যাচ্ছে তখন ও স্টেবল হয়ে গেল। মানে স্টক এখানে দেখুন, এখানে একটা সাইড ওয়েজ যাচ্ছিল, সাইড ওয়েজ যেতে যেতে ওপরে উঠলো,
এখান থেকে আপনার মুভিং এই সুপার ট্রেন্ডটাও আপ হচ্ছে। স্টক যত আপ হচ্ছে সুপার ট্রেন্ডও আপ হচ্ছে। সুপার ট্রেন্ড ডাউনমুখী হবে না, যতক্ষণ ও গ্রিন আছে ও নিচের দিকে মুখ করবেই না, ও এক জায়গায় থাকবে। ও যে এই এইচডিএফসি ব্যাংক যদি এই ট্রেন্ডটাকে লাইনটাকে ভেঙে ক্লোজ দেয় তবে ও লাল হবে, রেড হয়ে যাবে, ওখানে আপনাকে এক্সিট দিয়ে দেবে। কিন্তু ও নিজের লেভেল একটা মেনটেন করে রাখছে। তাহলে দেখুন এখানে কখন এক্সিট দিয়েছে, 2009 সালে আমাদেরকে এক্সিট দিয়েছে মান্থলি চার্টে। আমাদেরকে এন্ট্রি দিয়েছে 166 167 এই লেভেলেতে এন্ট্রি দিয়েছে। এন্ট্রি দেওয়ার পর দেখুন চলতেই থেকেছে। আমাদেরকে এইচডিএফসি ব্যাংকে এক্সিট দিয়েছে 1194 টাকা লেভেলে 2020 সালে, মানে 11 বছর পর সুপার ট্রেন্ড রেড হয়েছে মান্থলি ক্যান্ডেলে। আবার মান্থলি ক্যান্ডেলে গ্রিন হয়েছে ঠিক ওই জায়গাতেই 1201 লেভেলে, আবার চলছে। এখন দেখি এখনো পর্যন্ত রেড হয়নি, ওই লেভেলে ও চলতে থাকছে। মানে কি, যদি কেউ যে কোনো লেভেলে এন্ট্রি করি, ধরুন মান্থলি চার্টে কেউ এই লেভেলে এন্ট্রি করেছে একটা ফান্ডামেন্টাল দেখে আপনি এই লেভেলে এন্ট্রি করেছেন। এবার ফান্ডামেন্টালের তো কোনো টার্গেট বা স্টপ লস হয় না। ফান্ডামেন্টাল দেখে যখন আপনি কোনো বিচার করবেন, তাহলে তো নেক্সট যে কোয়ার্টারলি রেজাল্ট আসবে সেটা তো 3 মাস পরে আসবে, 4 মাস পরে আসবে। কিন্তু ওইটার ভিত্তি করে আপনি যদি স্টকটা পড়তে থাকে আর 4 মাস যদি ওয়েট করতে থাকেন, 4 মাস মানে শেয়ার বাজারে একটা অনেক বড় টাইম। তো 4 মাসের মধ্যে যা ইচ্ছা তাই হয়ে যেতে পারে একটা স্টকে। তো তখন আপনি কি করবেন, যে আমি তো ফান্ডামেন্টাল দেখে নিয়েছি, ফান্ডামেন্টালের নিউজ কখন আসবে, কোয়ার্টারলি রেজাল্ট আসবে যখন, যে সেলস ডাউন হলো কিনা, সেলস একটা আপ হলো কিনা। আর এই ধরনের ইনসাইডার ইনফরমেশনগুলো আমাদের কাছে থাকে না, মানে রিটেলারদের কাছে তো থাকেই না। এগুলো বড় বড় ফান্ড ম্যানেজার, ফান্ড হাউস বা বড় বড় যারা ইনভেস্টার তাদের কাছে ইনসাইড ইনফরমেশনগুলো থাকে, যে এইচডিএফসি ব্যাংকে একটা সেলস ডাউন হচ্ছে, এইচডিএফসি ব্যাংকের একটা ইন্টারনাল প্রবলেম চলছে। এই নিউজটা যতক্ষণ আমাদের কাছে আসে ততক্ষণে সব খেলা শেষ হয়ে যায়, সবাই এক্সিট করে বেরিয়ে যায়, আমরা মাথা ধরে বসে থাকি। তো আমাদের একটা স্ট্রিক্ট যদি স্ট্র্যাটেজি থাকে, তাহলে কি হবে, একটা সার্টেন লেভেলের পরে গিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো, যাতে আমাদের লসটা ফিক্স থাকে অথবা আমাদের প্রফিটটা ফিক্স থাকে। তো দেখুন এইখানে এন্ট্রি দিয়েছে এইচডিএফসি ব্যাংকে 2020 সালে 1 অক্টোবরে, বা ওই অক্টোবর নভেম্বর মাসে এন্ট্রি দিয়েছে 1307 লেভেলে। তো দেখুন 1307 লেভেলে যখন এন্ট্রি দিয়েছে, এন্ট্রি দেওয়ার পর সুপার ট্রেন্ড ধীরে ধীরে আপ হচ্ছে, কিন্তু এখনো 1383 লেভেলেই পড়ে আছে সুপার ট্রেন্ড। কেন? তার কারণ এই স্টকটা সাইডওয়েজ যাচ্ছে, একটু করে বাড়ছে, সুপার ট্রেন্ডও একটু একটু করে বাড়তে থাকছে। আবার যদি বাড়ে সুপার ট্রেন্ডও আরেকটু বেড়ে যাবে। তার মানে কি, এই লেভেল থেকে যত এখানে পর্যন্ত আপনাকে এক্সিট দেবে না মান্থলি ক্যান্ডেলে, যতক্ষণ না এই লেভেল যে ভেঙে বেরোচ্ছে। আর এই সুপার ট্রেন্ড মান্থলি ক্যান্ডেলে যখন ভেঙে বেরোচ্ছেন, মানে জানবেন খুব বড় সমস্যা হয়ে গেছে স্টকটা, এখান থেকে এবার বেরিয়ে আসাই ভালো। তো আমি যদি আরো একটা স্টক দেখি, যে কোনো স্টক আপনাদের মাথায় আসতে পারে। আহ, আমি একটা দেখাই আপনাকে উইকলি চার্টে। মানে আমি এই ট্রেডটা নিয়েছিলাম, আর আমি এটা প্রফিট কামিয়েওছি। এলটি ফুডস, দেখুন এলটি ফুডসে উইকলি চার্টে আমাদেরকে এন্ট্রি দিয়েছিল ওই 212-14 লেভেলে এন্ট্রি দিয়েছিল 2024 সালে 22 এপ্রিলে। তো আমি এই ট্রেডটা নিয়েছিলাম নিজে। আহ মোটামুটি আমাদেরকে এক্সিট দিয়েছে এইখানে এসে 2025 সালের ফেব্রুয়ারি মাসে 365 লেভেলে। তো দেখুন আমাকে কিছু করতেই হয়নি, এই সুপার ট্রেন্ড আমাকে এন্ট্রি দিয়েছে আপনার। আমি যদিও ফান্ডামেন্টাল চেক করে আমি নিয়েছিলাম, এলটি ফুডসের ফান্ডামেন্টাল খুব ভালো দেখে আমি ফান্ডামেন্টাল চেক করেই নিয়েছিলাম। কিন্তু যখনই দেখলাম উইকলি ক্যান্ডেলে ও এইটাকে ব্রেক করে দিল, সুপার ট্রেন্ডকে ব্রেক করে দিল, আমি এখান থেকে একটা এক্সিট নিয়েছিলাম। তো কিন্তু আমার প্রফিটই হয়েছে। আমি এখানে 214 টাকার লেভেলে নিয়েছিলাম, 212-14 টাকার লেভেলে নিয়েছিলাম, আর এখানে মোটামুটি ওই 400 টাকার লেভেলে আমি বেরিয়ে গেছিলাম। যদিও এক্সিট দিয়েছে আমাদেরকে 373 লেভেলে, মানে যদি সুপার ট্রেন্ডকে ভরসা করে আমরা এক্সিট নিই, তো 373 লেভেলে এটা এক্সিট দিয়ে নিয়েছে, আমি 400 লেভেলে বেরিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, দেখুন একটা ভালো প্রফিট মার্জিন আমাদেরকে দিয়েছে। আর এইখানে যখন স্টকটা সাইডওয়েজ চলছিল,
সুপার ট্রেন্ডও এর সাথে সাইড লেভেলেই যাচ্ছিল। দেখুন অনেকবার সুপার ট্রেন্ডকে কিন্তু উইকলি লেভেলে ব্রেকও করেছে, এখানে একবার ব্রেক করেছে, এখানে একবার ব্রেক করেছে, এখানে একবার ব্রেক করেছে। মানে ব্রেক করা মানেই যে আমাদেরকে এখান থেকে এক্সিট নিতে হবে তা নয়। আমি যদি উইকলি ক্যান্ডেল দেখি, উইকলি ক্যান্ডেলটা যতক্ষণ না ক্লোজ হচ্ছে, উইকলি ক্যান্ডেল কবে ক্লোজ হয়? শুক্রবার দিনকে ক্লোজ হয়। তো উইকলি ক্যান্ডেলটা আমাদেরকে এখানে এর নিচে এসে ক্লোজ কিন্তু দেয়নি, হিট করেছে, তার নিচে গেছে। আমি যদি এখানটা ডেলিতে মারি তো ওই লেভেলকে ক্রস করে ও নিচেও এসছে, কিন্তু উইকলিতে ও ক্লোজ দেয়নি। এলটি ফুডস আমাকে সুপার ট্রেন্ডের নিচে ক্লোজ দেয়নি, তার ফলে ওটা আমার এক্সিট বেরোচ্ছে না। কারণ যদি আপনি উইকলি ফেলেও রাখেন, এই এই সময় যখন এই স্টকটা একে ব্রিজ করছে তখন রেডও দেখাবে, কিন্তু আমাদেরকে ওয়েট করা উচিত শুক্রবার অবধি, মানে ক্যান্ডেলটা ক্লোজ না হওয়া অবধি। আমরা যদি মান্থলিতে দেখি, তাহলে মান্থলি ক্যান্ডেলটা যতক্ষণ না ক্লোজ হচ্ছে ততক্ষণ ভাববো এ নেগেটিভ হয়নি, এ হয়তো ব্রিজ করছে, আবার উঠেও তো যেতে পারে। আমি আরো একটা আপনাদেরকে স্টক দেখাই, বাজাজ ফিনসার্ভ, সরি বাজাজ ফিনান্স। দেখুন খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আপনাদেরকে দেখাই বাজাজ ফিনান্সে। দেখুন বাজাজ ফিনান্সে আমাদেরকে এন্ট্রি দিয়েছিল 2009 সালে। 2009 সালে 3রা আগস্ট মান্থলি ক্যান্ডেলেতে এন্ট্রি দিয়েছিল সুপার ট্রেন্ড। মানে সুপার ট্রেন্ডের ভিত্তিতে একটা এন্ট্রি নিতে পারতাম, বা যে কেউ এই লেভেলেও নিতে পারতো, কেউ অন্য অন্য কিছু দেখেও। আমি সুপার ট্রেন্ড লেভেলে এন্ট্রি বলছি, আপনাদের অন্য কোনো স্ট্র্যাটেজিতেও আপনারা এন্ট্রি হতে পারেন। সুপার ট্রেন্ডটাকে যদি আপনারা স্টপ লস রাখেন বা ট্রেলিং স্টপ লস রাখেন, তাহলে কি হয়েছে দেখুন। বাজাজ ফিনান্সে ক টাকায় এন্ট্রি দিয়েছে? 20 টাকায়। ওকে, 20 টাকার পর থেকে দেখুন একবারও এই স্টকটায় মানে গ্রিনটা রেড হচ্ছে কিনা, সুপার ট্রেন্ড রেড হয়েছে কিনা। মান্থলি ক্যান্ডেলে, হয়তো উইকলি ক্যান্ডেলে হয়েছে, মান্থলি ক্যান্ডেলে উঠতেই যাচ্ছে। 20 টাকায় আমরা বাই করেছি, ঠিক আছে। তো দেখুন আমি গিয়ে দেখাই, এক্সিট দিয়েছে কোথায়? এক্সিট দিয়েছে 3466-67 লেভেলে এক্সিট দিয়েছে। 3400, সরি 3240 লেভেল। 20 টাকায় এন্ট্রি হয়েছে মান্থলি ক্যান্ডেলে, সেখান থেকে সুপার ট্রেন্ড রেডই হয়নি। কোথায় এসে রেড হয়েছে? 3241 লেভেলে রেড হয়েছে। আবার তার 1 2 3 4 5 6 7 8 মাস পরে ঠিক সেম লেভেলে আবার গ্রিন হয়ে গেছে। 8 মাস এই স্টকটাতে রেড ছিল, 8 মাসের পর আবার গ্রিন হয়েছে। কত লেভেলে? 3345 লেভেলে। ওকে, এখনো পর্যন্ত রেড হয়নি, আর স্টকটার দাম চলছে এখন 9171। মানে ওখান থেকেও আবার ট্রিপল হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। তাহলে ভাবুন, আমরা যদি সুপার ট্রেন্ডকে মান্থলি ক্যান্ডেলে একটা স্টপ লস রেখে লং টার্ম স্টকে যদি একটা মানে ওই লেভেলটাকে আমরা একটা যদি আমাদের ট্রেলিং স্টপ লস বা টার্গেট বা আমাদের প্রফিট বুকিং এর একটা ইন্ডিকেটর হিসাবে ইউজ করি, তাহলে মান্থলি ক্যান্ডেলে মানে বড় লম্বা চার্টে যখন আমরা 5 বছর 7 বছর 8 বছরের খেলায় নামছি, তখন কিন্তু আমাদেরকে সুপার ট্রেন্ড খুব ভালো একটা রেজাল্ট দেয়। দেখুন আমি আপনাদেরকে আবার বলছি, এই স্ট্র্যাটেজিটা ছোট লেভেলে মানে সুইং ট্রেড বা এই ধরনের লেভেলে ইউজ করবেন না, খুব একটা ভালো ফল দেয় না। এটা হচ্ছে লম্বা ট্রেডে, সুইং ট্রেড মানে পজিশনাল ট্রেডে, যখন 8 মাস 10 মাসের জন্য বা 1 বছরের জন্য নিচ্ছি, অথবা 7 8 বছর 10 বছরের জন্য নিচ্ছি, তখন এই স্ট্র্যাটেজিটা খুব ভালো কাজ দেয়। আর দ্বিতীয়ত আপনারা আপনাদের ব্যাক টেস্টিং অবশ্যই করবেন, কারণ ব্যাক টেস্টিং ছাড়া কোনো স্ট্র্যাটেজি নিজের, আমি বলি বা যে কেউ বলুক, আপনারা বিশ্বাস করবেন না। আগে নিজেরা আগে ব্যাক টেস্টিং করে দেখবেন, তারপরে 1 1.5 বছর যদি এই স্ট্র্যাটেজিটাতে কাজ করে মনে হয় যে হ্যাঁ আমার একটা ভালো একটা কনফিডেন্স লেভেল আসছে বা একটা প্রফিট ভালো আসছে, তাহলে এই স্ট্র্যাটেজিটাকে আপনারা ইউজ করতে পারেন অ্যাজ এ স্টপ লস, অ্যাজ এ ট্রেলিং স্টপ লস, অথবা একটা প্রফিট বুকিংয়ের একটা ইন্ডিকেটর হিসেবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক করে নিন। আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি দেখতে চান শেয়ার বাজার নিয়ে, ইন্ডিকেটর নিয়ে বা ফান্ডামেন্টালস নিয়ে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমি টাইম টু টাইম এই ধরনের ভিডিও আপনাদের জন্য বানাই, যাতে আমার রিয়েল লাইফ নলেজগুলো মানে আমি যে ট্রেড করে করে যে নলেজগুলো পেয়েছি সেগুলো আপনাদের কাজে লাগে। আর এছাড়াও যদি আপনারা কোনো কিছু জিনিস জানতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের অনেকেই আমাকে কমেন্ট করেন, আর
সত্যি কথা বলতে কি আপনাদের পার্সোনালি তো আমি কাউকে চিনি না। তবে আপনাদের সাথে একটা হৃদ্যতা আমার এইভাবে সৃষ্টি হয় যে কমেন্টের মাধ্যমে বারবার আপনাদের সাথে কথা হয়। আমি রিপ্লাই করি, অনেকে আবার তারও রিপ্লাই করে। তো নিশ্চয়ই আপনাদের যদি আমার থেকে আরো কিছু জানার থাকে অথবা আপনার যদি আমায় কিছু জানানোর থাকে, আমার ভিডিওটা যদি ভালো না লেগে থাকে অথবা আপনাদের যদি আরো নতুন কিছু সাজেশন থাকে, তার সবগুলো একদম অনেস্টলি আপনি আমাকে কমেন্টে জানাবেন। আমি নিশ্চয়ই তার রিপ্লাই করব এবং সেইভাবে আমি আমার ভিডিওর স্ট্র্যাটেজিগুলো বানানোর চেষ্টা করব। তাই ধন্যবাদ এতদূর পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে এরকমই আরো একটা ভিডিওয়ে।